আমাদের বাচ্চাগুলো কি হবে? আমরা জানতে বেঁচে মরে গেছি, আমার বাচ্চাগুলো কি মেরে দেবে? বিএলও সাহেব আমাদের সব নিউজ করে জানিয়েছে, জানিয়ে বললো যে তোমরা সব নিতে হচ্ছে, তোমাদের সব আমার প্রমাণপত্র সব নিয়ে এসো আমাদের কাছে, তাহলে আমরা আবার পুনরায় আবার তোমাদের সব ইয়ে করবো, কাগজপত্র ঠিক করে দেবো। আমাদের গ্রামে 10-15 জনা, হ্যাঁ সব বয়স্ক সব বয়স্ক, এইসব আমাদের এইসব বয়স্ক এটা সব আছি, সব বয়স্ক লোক। হ্যাঁ, সব মৃত বলে ঘোষণা করেছে। লোকসভা ভোট দিয়েছিলেন? হ্যাঁ, আমার টাকা করে ভোট দিয়ে আসতেছি। এবারে বললাম কত বয়স? 70-72 এই দেশে বলে করে এই চলে এইছি সবে। আমার ছেলে বলে 3-4 সবার ওই বলে ভারতের নাগরিক না। আপনাদের মেরেতে চান আপনাদের ছেলেদের? হ্যাঁ, নাগরিক না, তাহলে এবার কি বলে বলো? হ্যাঁ, তাহলে আমরা জানতো ভোট দিয়ে আসতেছি, সেই সব কাগজ বছর বছর ভোট দিচ্ছে, মৃত্যু ঘোষণা কি জন্য করবে বলো দিন নাকি? আমাদের বাচ্চাগুলো কি হবে? আমরা জানতে বেঁচে মরে গেছি, আমার বাচ্চাগুলো কি মেরে দেবে? হ্যাঁ, আমার স্বামী আছে। গাছের গোড়া রেখে তো বাকি সব কেটে দেয়। গাছের গোড়া কম মারতেছে, গাছের গোড়া কম মানে আগালে সব পালাচ্ছে কেন? কিসের জন্য যাবে? কি কি এত জ্বালা বড় চলে যাবে? আমরা বছর বছর ভোট দিচ্ছি, আমরা এখানে নাগরিক, আমার বাপ দাদা সব নাম রয়েছে, আমাদের ভোটের নাম রয়েছে, কিসের জন্য যাবে? কি কারণে যাবে? মমতা ব্যানার্জিকে বলুন না। হ্যাঁ, কি জানি মমতা ব্যানার্জি কি করতেছে? তাহলে আমাদের কি করতেছে? কি আর সাহায্য করতে মমতা ব্যানার্জি? সবাই মাসে 1000 টাকা করে দিচ্ছে, আমাদের বাল বাচ্চা সব কেটে নিয়ে চলে যাবে ইচ্ছা মতন। হ্যাঁ, ধামানে গেলে তাই নাকি? কিসের জন্য যাবে আমাদের বাচ্চা কাচ্চা? হ্যাঁ, ভিডিও কাগজপত্র জমা দিতে আমার ছেলে গেছে, বৌমা গেছে, 2টা ছেলে গেছে, বৌমা গেছে, সব দুবার করে গেছে, কাগজ ফিরে আসে, কিসের জন্য ফিরে আসবে? জমি দলিল রেকর্ড তার ভোটার কাগজ সব লেগে সবটা ফিরে গেছে, কিসের জন্য দেবে? 2বার দিয়েছে, ফের আবার ডাক করেছে, কারণ আমাদের সংসারে আমরা গরিব মানুষ খেটে খাই, আমরা না খাইলে খাওয়া হয় না, কিসের জন্য যাবে? আর এত তো কি করবে? একটু বাচ্চা কাচ্চা কোলে থাকা, ভোট দিন তারা দুধ খায়, কিসের জন্য যাবে? কি নাটা ঝামটা খাচ্ছে আমার বৌমারা? কেন আমরা কি এখানকার নাগরিক না? আমার ঠাকুর দাদার মন্দির নাম রয়েছে, কাগজে ঠাকুর দাদার মন্দির নাম রয়েছে। হ্যাঁ, ঠাকুর দাদার আমার স্বামীর নাম, আমার বাপের নাম, আমরা বছর বছর ভোট দিচ্ছি, তা আমরা কি এখানকার ভোটারই না? আমার নাগরিক কি আছে? আমরা নাগরিক না, কোথায় নাগরিক আমরা? দেখুন এই ভোটারের কাগজে দেখুন, কিসের জন্য আমাদের বাচ্চা কাচ্চারা এত ইয়ে করবে? কিসের জন্য? একটু বাচ্চারা বউ ছেলে বাচ্চা কাচ্চা রেখে দেয়, এই নিয়ে ছুটি আছে 1 বছর 3 বার যাচ্ছে, তাও তার নাম আসে না, কিসের জন্য? কি কারণে? দাদা দেখেছি, তার বাবা দাদা দেখেছি, ওরা ওর কাছে সবার 3 বার করে আমি দিছি কার্ড, তা বলে সব ফিরে এসছে, বারবার দিচ্ছে, বারবার ফিরে এসছে, বলছে তোমরা এখানকার নাগরিক না। হ্যাঁ, হ্যাঁ, বিএলও এইসব বলেছে আর কি। কি বলেছে? মৃত্যু লোকসভা ভোট দিয়েছিলেন? হ্যাঁ, কোনো গন্ডগোল হয়নি না, ও এখন বলছে মৃত্যু। এখন বলছি মৃত্যু। ছেলেদের নাম এসছে? হ্যাঁ, ছেলেদের নাম আছে, ছেলেদের বৌমা আছে, সব নাম আছে। কি কত বয়স আপনার? আমার বাড়ি 85 বছর বয়স। 85 বছর বয়স। এই যে আপনার নাম কেটে দিল, আপনি কার দায়ী করছেন যে কে কাটছে? আপনার কার এই 85 বছর বয়সে আমার নাম কাটা পড়ে গেছে, আর নেই, এখন আর কি হবে? ডিজাইন করেছে, সেটা হলো আমার স্ত্রী। হ্যাঁ, এখানে আমাদের আধার কার্ড, আই কার্ড, রেশন কার্ড, আইডেন্টি কার্ড বলো, যাবতীয় নথি সব দিয়েছি, অথচ আবার হিয়ারিংয়ের পরে গিয়ে ফেরত এলো। আসার পরে গিয়ে বিওলোর কাছে আবার গেলাম, বিওলো আমাদের বলল যে ভাইয়া আমাদের আর একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করতে হবে, করে জমা দিলে আবার আমাদের পুনরায় ভোটারে নাম উঠবে। সেই মতোভাবে করে আছি এখন বর্তমান। আমরা তো হয়রানি খুব, কার কাছে গেলে আমরা এটা মানে সুরাহ পাবো সেরকম লোক খুঁজে পাচ্ছি না। হচ্ছে নট ইন্ডিয়ান বলে ঘুরোটেচ্ছে, একবার ছাড়া দুবার জমা দেওয়ার পরেও ঘুরোট আসছে। আমার বাপ দাদার আমলের কাগজপত্র সব দিয়েছি, আমার ঠাকুরদার কাগজ পর্যন্ত দিয়েছি, দুবার সত্ত্বেও কাগজ ঘুরে এসছে। তাহলে আমরা এছাড়া আর কি প্রমাণ দিতে পারি? আমাদের কাছে আর কি প্রমাণ আছে? ওদের বলে দিতে পারলো না, আমাদের কি প্রমাণ দিতে হবে? যদি না দেয় তাই এরপরে কি আমরা কি মরে যাবো এর জন্য? হ্যাঁ, আমার স্বামীর এসছে, আমার এসছে, আমার দেওয়ার সবার এসছে, 4 জনের এসছে এখানে।
সবাই নট ইন্ডিয়ান বলে বলে ভারতীয় নন। সৌর বলে মৃত বলে ঘোষণা করে দিয়েছে। এখন মানুষ বেঁচে আছে জীবিত। এই যে শ্বশুর এই আমার শ্বশুর, এই আমার শ্বশুরকে এখন জীবিত আছে, ওনারা বলে মৃত মরে গিয়েছে করিম শেখ। আমার নট ইন্ডিয়ান বলে লিখে যে আচ্ছা, আমাদের এই যে নাম যে ভারতীয় নন বলে যে লিস্টটা আসছে, আপনাদের এখানে যারা আসছে সবাই কি মুসলমান, হিন্দুদের নাম আসছে? না, সব মুসলমান, হিন্দুদের একটাও নাম নেই। মুসলমানদের উপরে চক্রান্ত করে এরকম করা হচ্ছে। মুসলমান ছাড়া একটা হিন্দু নেই এখানে। সমস্ত বিওয়ালের থেকে আর এর থেকে কোনো জায়গায় দেখিনি যে এখানে একটা হিন্দু লোক আছে। সব মুসলমান, চক্রান্ত করছে। সব চক্রান্ত করছে কারা বলে মনে হচ্ছে এই চক্রান্ত? মমতার দল, বিজেপির দল করছে, শুভেন্দু আর দিলীপ ঘোষ, ওরাই হয়তো এরকম কাজগুলো করছে। তাহলে আমরা আর কি প্রমাণ দেবো দিলীপ ঘোষের কাছে? এই কথাটার প্রশ্ন রাখি। দিলীপ ঘোষ বলুক যে আমাদের কি প্রমাণ দিতে হবে, আর কি প্রমাণটা চাই, আর প্রমাণ আর কি দেবো ওটা বলে দিক আমাদের। বলে দেওয়ার পরে আমরা ওই কাগজগুলো জমা দেবো। বলে না দিলে আমরা কোথা থেকে এনে দেবো? আমার বাবা তো এখন মৃত, আমার বাবার কবর থেকে এনে দেবো না কোথা থেকে এনে দিতে চাই? আমার শ্বশুর আর আমার দুজনে আমরা এখন বর্তমান যুগে বেঁচে আছি। আমাদের মৃত্যু বলে ঘোষণা এসছে। আর বাড়ির সব সদস্য? বাড়ির সকলেরই নাম এসছে। আমার ছেলের নাম এসছে, মেয়ের নাম এসছে, আমার নাম এসছে, শাশুড়ির নাম এসছে, শ্বশুরের নাম এসছে। আমরা পাঁচজনেরই নাম ফেরত আসছে। তার মধ্যে আমাদের দুজনের মৃত্যু বলে ঘোষণা এসছে। আমার কিংবা আমার শ্বশুর আজ 80 বছর বয়স, মোটে না হলো, উনি বলে মৃত্যু। ইলেকশন কমিশন বলেছে যে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে এই কারা ভোটার নন সেটা জানতে পারবেন লিস্ট। তাহলে তার আগে আপনারা জানলেন কিভাবে যে আপনারা ভারতীয় নাগরিক না ভোট দিতে পারবেন? আমাদের নাম এসছে, তারপরে আমরা বিওলের কাছে সব গিয়েছি, আমাদের নাম এসছে, আমরা দেখে সব বুঝতে পেরেছি যে আমাদের ভোটার না, আমরা সব মৃত্যু। আর যাদের নাম ফেরত আসছে, যারা বলছে মৃত বা ভোটার লিস্টে নাম নেই বা ভারতের নাগরিক না, এরা সবাই কি মুসলমানই বেশিরভাগ? সবই মুসলমান। আমাদের এই শেখপাড়ার মধ্যে মনে হয় 10টা মানুষ বাদ নেই, কিন্তু তার মধ্যে একটা হিন্দু নেই, সব মুসলমান। গভীর ষড়যন্ত্র একদম পুরো মুসলমান একদম। মানে আমার বাড়ি পাঁচজনই, 3জনের হেয়ারিং হচ্ছে আর 2জনের মৃত্যু। আমি আর আমার শ্বশুর মৃত্যু। ষড়যন্ত্র করছে সে শুভেন্দু বিজেপি চাল, আর না তার কাকে বলবো। আজ এরা হতে আজ আমাদের এই মুসলমানদের কপালে দুর্ভাগ্য। এদের যদি মৃত্যু করে ভোট না দিতে পারে, বিজেপি চলে আসবে পশ্চিমবাংলায় বিজেপি আনবার জন্যই তাই ষড়যন্ত্রটা করছে। নাম আমিনা লাইয়ে দুটো কাজ করেছে। একদিকে বিখ্যাত লোকেদের নাম ভুল করেই দিচ্ছে ইচ্ছা করে। বিখ্যাত লোকগুলোকে তো শেষ করতে পারবে না, বেনাগরিক করতে পারবে না। অমর্ত্য সেন, জয় গোস্বামী, নেতাজি